সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট ডিজাইনিং এর একদম প্রাইমারি লেভেল অ্যান্ড এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট আপনারা অনেকেই শুনে থাকবেন। সো এই এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমাদের চ্যানেলে ডেইলি আপডেট যাবে, আপনারা সেই আপডেট ভিডিওগুলো দেখবেন। সো আজকে আমরা একদম ফার্স্ট এপিসোডে আমরা এইচটিএমএল সিএসএস অ্যান্ড এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব। সো ফার্স্ট অফ অল আমরা এইচটিএমএল এর ফুল ফর্মটা দেখি। এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই এইচটিএমএল এর মাধ্যমে একটা ওয়েব পেজের বা এই যে এটাকে বলে একটা ওয়েব পেজ, মানে এতটুকু অংশ হচ্ছে একটা ওয়েব পেজ, আর ওয়েবসাইট হচ্ছে যেটাকে স্ক্রল ডাউন করলে এই পুরোটাকে বলে একটা ওয়েবসাইট। সো এই ওয়েব পেজে আমরা বিভিন্ন যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এখানে ইমেজ, শর্ট ভিডিওস বা এখানে যে সার্চ বার এই যে লেখাগুলা গুগল, তো এই লেখাগুলো সব আমরা এইচটিএমএল এর মাধ্যমে, এন্ড এখানে যে ছবিগুলো আনা হয়েছে এগুলো এইচটিএমএল এর মাধ্যমে এখানে ইনক্লুড করা হয়েছে। আর সিএসএস জিনিসটা কি আমরা একটু দেখি। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, মানে এটা দিয়ে আমাদের ওয়েব পেজের সকল স্টাইলগুলো আমরা সিএসএস এর মাধ্যমে ঠিক করব বা ওয়েল অর্গানাইজ বানাবো আমাদের ওয়েব পেজটাকে। সো এখানে দেখুন, এখানে এই পেজটাতে সিএসএস কিভাবে ইউজ হয়েছে। এখানে দেখেন এই যে এখানে যে গুগল লেখাটা, এটাতে একটু ডিস্টেন্স আছে, দেন এখানে সার্চ বার এইগুলা বসানো এখানে, দেন আবার কিছুটা ডিস্টেন্সে এই অপশনগুলা। ওকে, এভাবে যে প্রত্যেকটা একটা ওয়েল অর্গানাইজড একটা পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই পেজটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে ডিজাইন করা। সো আমরা এইগুলা এইচটিএমএল এন্ড সিএসএস এর মাধ্যমে ডিজাইন করা শিখব। সো এখন আমাদের ডিজাইনগুলো করার জন্য একটা প্ল্যাটফর্ম তো লাগবে। সো আমরা এটা করার জন্য কি করব? আমরা হচ্ছে এই যে আমাদের যে সাবলাইম টেক্সট এডিটর সার্চ দিলে আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবো, এখানে ঢুকবো, ঢুকে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিব। সো যেহেতু আমার ল্যাপটপে এটা ইনস্টল করা আছে, তাই হচ্ছে এটা আলাদা করে ইনস্টল করতেছি না, আমাদের ইনস্টল করা আছে যেহেতু আমি সেটা ইউজ করছি। সো আমরা এখানে লিখবো সাবলাইম টেক্সট। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইলটা, এখানে দেখাবো ডিজাইনগুলো। আমরা এখন একটা নিউ ফাইল খুলবো আমাদের এই পেজটার জন্য। আমাদের হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করা আছে, এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমরা একটা ফাইল করেছি index.html, একটা করেছি styles.css, আর একটা করেছি মাইলো। এটা হচ্ছে একটা ছবি, এটা হচ্ছে আমার চ্যানেলের যে ইয়াটা লোগোটা সেটা। সো আমরা এগুলো কিভাবে ওপেন করলাম আমরা দেখাই। ফার্স্ট হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট দিব, এটার নাম দিলাম হ্যালো। এখানে কিন্তু ডট টিএক্সটি আছে, আমরা এই ডট টিএক্সটিটা কেটে আমরা দিব ডট এইচটিএমএল দিয়ে এন্টার দিলে এখানে একটা এরর মেসেজ আসবে। এরর মেসেজটা আমরা ইয়েস দিয়ে দিব, তাহলে আমাদের কিন্তু ফাইলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এন্ড এটা যেহেতু আমাদের লাগবে না, আমরা এখানে এটার নাম কেন index.html দিয়েছি, যখন একটা ওয়েবসাইটকে প্রফেশনাল ডিজাইন করা হয় তখন সেটার নাম ফার্স্ট যে এইচটিএমএলটা থাকে সেটার নাম থাকে index.html, তাই আমরা এটাকে index.html ইউজ করছি। আর এখানে যে styles.css, এটা আমরা কিভাবে ক্রিয়েট করলাম, এটাও সেম, আমরা একটা নিউ টেক্সট ডকুমেন্ট দিব, দেন আমরা ওখানে এটা স্টাইল দেখলাম, আমরা হচ্ছে এটা রিনেম করতে হবে, আমরা এখানে দিলাম স্টাইল, আর এখানে টিএক্সটি হচ্ছে এখানেও দিতে হবে css.css। এটা দিলে এই এরর মেসেজটা ইয়েস দিলে আমাদের কিন্তু এই ফাইলটাও ক্রিয়েট হয়ে যাবে। সো এই css, ওকে। এখন আমরা এই ফাইলগুলোকে ওপেন করব আমাদের সাবলাইম টেক্সট এডিটরে, এন্ড ওপেন দিলাম। এই যে এখানে আমাদের ওপেন করা আছে styles.css আর index.html। সো আজকে যেহেতু প্রথম এপিসোড, আজকে আমরা styles.css এর দিকে যাব না, আমরা ফার্স্টে html টা শিখব। তো এই html টা এখন আমরা কিছু বেসিক জিনিস দেখব। তার আগে আমরা যে এই ক্রিয়েট করেছি এটার ইনপুট আমরা দিব এই এই পেজটাতে, কিন্তু আউটপুটটা দেখব কোথায় সেটা আমাদের জানতে হবে। সো আউটপুটটা আমরা এখানে এটাকে রাইট ক্লিক করে দেন ওপেন উইথ দিয়ে যে গুগল ক্রোম দিলাম, এইখানে আমরা আমাদের আপডেটটা দেখতে পাবো। ফার্স্টে দেখেন, আমরা যেহেতু এখন দেখাবো এই পেজে, এখন আমরা হচ্ছে আমাদের কোডটা করব। ফার্স্টে আমরা কি করব, এইচটিএমএল লিখব। এইচটিএমএল লিখে আমাদের যে কিবোর্ডে যে ট্যাব অপশনটা আছে, ট্যাবে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখানে আমরা একটা টাইটেল চাচ্ছি, আমরা একটা টাইটেল দিব এইচটিএমএল সিএসএস কোর্স। এখন এটা কন্ট্রোল এস, এই যেখানে দেখেন একটা গোল ডট আসছে, কিন্তু আমরা যখন কন্ট্রোল এস দিব এই ডটটা ক্রস হয়ে যাবে। সো এখন এখানে এসে আমরা রিফ্রেশ দিলে এই যে এখানে index.html লেখা, আমরা যখন রিফ্রেশ দিব তখন এই লেখাটা চলে আসবে, টাইটেলটা।
ওকে, সো টাইটেল আপডেট করা শেষ। এখন বাকি আমরা যে কোডগুলো করব প্রত্যেকটা কোড আমাদের এই বডি ট্যাগের ভিতরে থাকতে হবে। এখানে একটা ট্যাগ আছে যে বডি, এই বডি ট্যাগের ভিতরে আমাদের হচ্ছে ফুল কোডটা থাকবে। সো এখন আমরা হচ্ছে কিছু কোড করব আমরা একটু প্র্যাকটিসের জন্য। আমরা এখানে ওকে, সো এখানে আমরা প্রথমে একটা ট্যাগ নিব, এটা হচ্ছে h1 h1 ট্যাগ। এখন h1 ট্যাগটার কাজ কি? ওকে, আমরা আগে এই ট্যাগটার ভিতরে একটা মেসেজ লিখলাম হ্যালো। সো এই h1 মানে হচ্ছে h মানে হচ্ছে হেডিং, আর 1 মানে হচ্ছে এক নাম্বার হেডিং। তো এটা দিয়ে আমরা হচ্ছে হেডিং দিতে পারবো একটা পেজে। আমরা যেহেতু হ্যালো লিখলাম, এই পেজে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এখানে কিন্তু আমাদের হ্যালো লেখাটা চলে আসছে। এইভাবে আমরা পেজে একটা লেখাকে আপলোড করতে পারি, খুবই ইজি। এখন যদি আমরা আরো লেখা আনতে চাই, এবার যদি h2 ইউজ করি and এখানেও যদি লিখি হ্যালো, তাহলে কি হবে দেখি আমরা। তাহলে এটাকে রিফ্রেশ করলে দেখেন সাইজটা কিন্তু ছোট আসছে। অর্থাৎ আমরা এই h2 h3 এবার h3 যদি লিখি, h3 করলে কিন্তু আমাদের লেখাটা আরো ছোট আসছে। এভাবে করে h6 পর্যন্ত যাবে, h6 পর্যন্ত এখানে আছে। এরপর যদি আরো ছোট বা বড় করতে হয়, h1 এর উপর যদি আরো বড় করতে হয়, তাহলে হচ্ছে আমরা css ইউজ করব। এই যে h6 টা কিন্তু অনেক ছোট। h7 নামে কিন্তু কোনো ট্যাগ নেই, যে আমরা যদি এখানে লিখি h7 আর কিছুই কিন্তু আসতেছে না। ওকে, এখানে আমরা যদি লিখি, এই যে এখানে যে ইয়াগুলো আসে, কিওয়ার্ড যেখানে আসে, এগুলো এরকম, কিন্তু যদি আমরা লিখি h7 আর কিন্তু আসতেছে না, কারণ h7 নামে কোনো ট্যাগ এখানে ইনক্লুড করা নাই। ওকে, দেন আমরা আমাদের কোডে যাব। এখন লেখা আনা তো শিখলাম, সো এখন ইমেজ কিভাবে আনবো। এখন যদি আমরা একটা ইমেজ আনতে চাই, আমাদের কিন্তু এই চিহ্নটা অলওয়েজ দিতে হবে, গ্রেটার দেন। এই চিহ্নটা দিয়ে আমরা ইমেজ নামে একটা ট্যাগ নিব। দেন এই ইমেজ নামক ট্যাগে আমরা এখানে আমাদের কিন্তু ফাইলে একটা ইমেজ আনতে, ফাইলে ইমেজ না থাকলে কিন্তু আমাদের ইমেজটা আসবে না। তো এখানে মাই লোগো ডট ওয়েবপি নামে কিন্তু একটা ইমেজ আছে, তো এটা বরাবর লিখতে হবে নামটা মাই লোগো ডট ওয়েবপি। আমরা এখানে নামটা লিখি মাই লোগো ডট ওয়েবপি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে আমরা এখানে কিন্তু ছবিটা পাচ্ছি। এখন আপনার কোশ্চেন হতে পারে যে এখানে ডট স্ল্যাশ কেন দিলাম। এই ডট স্ল্যাশটা দিলেও হবে, না দিলেও হবে, বাট যখন আমরা আরো উপরের লেভেলে আপডেট প্রোগ্রামিং গুলো করব, তখন আমাদের এই ডট স্ল্যাশটা অনেক কাজে আসবে। এই ডট স্ল্যাশ না দেওয়ার ফলে কিন্তু আমাদের অনেক পিকচার আপলোড নাও হইতে পারে, সেটা আমরা ডে বাই ডে দেখবো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আসলে এতটুকুই ছিল, এন্ড নেক্সট ভিডিও থেকে আপনাদেরকে আরো ডে বাই ডে আমরা হচ্ছে আরো আপডেট করব। সো আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এন্ড ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। সো এন্ড অফ দ্য ক্লাস, স্টে হ্যাপি, স্টে কুল।